সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। সততা খুব মূল্যবান একটা জিনিস, যার তার কাছে এটা আশা করা যায় না। খাবার যত দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি জ্ঞানী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলে তা পারে না। যে গাভী দুধ দেয় না, গর্ভধারণও করে না, সেই গাভী দিয়ে কি হবে? যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কি হবে? নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না। নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না, পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহের কোনো তফাৎ নেই। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। কোনো কাজের ক্ষেত্রে সবসময় বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না। এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দূর্বা ঘাসই পূজাতে প্রয়োজন হয়, মাথার উপরে তাল গাছটি নয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তখন তিনি একটি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রয়োজনের চেয়ে যা কিছু অতিরিক্ত সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, ভালোবাসা, খিদে, নিন্দে সবই হতে পারে। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, আর স্ত্রীর আবরণ তার চরিত্র। একজন মানুষ জন্মগতভাবে নয়, তার কর্মের দ্বারা মহান হয়। বিদ্যায় ভূষিত হলেও দুর্জন ব্যক্তিকে ত্যাগ করা উচিত। যেমন মণিভূষিত হলেও সাপ কিন্তু চিরকাল ভয়ঙ্করই থাকে। যারা রূপ সৌন্দর্য সম্পন্ন এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। একজন বন্ধুকে চিনতে পারবেন সেই দিন, যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে। পুত্রকে যারা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। 2 ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ ও সাপের মতোই
ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ। এর মধ্যে ক্রূর স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয়, কঠোর হও। মনের বাসনাগুলোকে দূরীভূত করা উচিত। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছু থাকে না। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তার স্বর্গ সমান। অগ্নি, শত্রু এবং রোগব্যাধিকে বাঁচিয়ে রাখতে নেই, এদের সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে। সর্বদা চুপচাপ ও গুপ্তরূপে নিজের কাজ করা উচিত। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়। পরের মুহূর্তে কী ঘটতে চলেছে তা কে বলতে পারে। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না, আর কাজ ছাড়বেন না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয়। সাপকে দুধ পান করালে সাপের শুধু বিষই বৃদ্ধি পায়, তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তারা ক্রুদ্ধ হয়, মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের কারণেই ডুবে যায়। যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত ও অনিশ্চিত উভয়েই নষ্ট। অহংকারের মতো শত্রু নেই, যশবানের বিনাশ নেই, মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই। দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে, তাই সেগুলি পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়, আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায়। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। পরের স্ত্রী, পরের জিনিস, পরনিন্দা, অন্যকে উপহাস এবং গুরুজনের সামনে চপলতা ত্যাগ করবে। 5 জনের সঙ্গে বাস করা উচিত, 5 জনের সঙ্গে হাঁটা উচিত, 5 জনের সঙ্গে মিলেমিশে খাওয়া উচিত। 5 জনের সাথে থাকলে দুঃখের লাঘব হয়।